আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি খতিয়ানে কে কতটুকু সম্পত্তি পেল, অর্থাৎ কে কতটুকু জমি পেল, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় খতিয়ান দেখি, খতিয়ানে হিস্সা দেয়া থাকে। এখন এই হিস্সা বা এই অংশেতে কে কতটুকু পাবে তা আমরা বের করতে পারি না। আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ যদি দেখেন, তাহলে আপনারা খতিয়ানে অংশ বা হিস্সা বের করতে পারবেন। আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। এই একটি মাত্র ভিডিওতে আপনি খতিয়ানে অংশ বা হিস্সা বের করতে পারবেন। আপনারা যে খতিয়ানটি নেবেন, এই খতিয়ানের আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে। খতিয়ানে কি কি থাকে? একটি খতিয়ানের উপরে যেটি লেখা থাকে এটি হচ্ছে খতিয়ান নম্বর। দেখেন খতিয়ান নং লেখা আছে, এটি হচ্ছে 25। তারপরে জেলা, উপজেলা, মৌজার নাম, আপনি যেই খতিয়ানটি ধরছেন এটি কোন মৌজায়, এখানে অর্থাৎ মৌজার একটি জেল নং থাকে, এটি হচ্ছে এই জেল নং। এই খতিয়ানে কয়েকজন ব্যক্তি মালিক আছে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। এখানে এই খতিয়ানে মোট 7জন সম্পত্তির মালিক আছে। দেখেন এই অংশের কলম থেকেই সব ব্যক্তি সম্পত্তি পাবে। অর্থাৎ এই খতিয়ানে দেখেন মোট জমি আছে 471 ডিসিম। এই খতিয়ানে মোট জমি আছে। এই 471 ডিসিম থেকে প্রত্যেক ব্যক্তি এত হিস্সা করে পাবে। অর্থাৎ এত হিস্সা থেকে জমি বার করব, অর্থাৎ ডিসিম বার করব। এখন দেখেন এখানে অনেকগুলো দাগ রয়েছে, অনেকগুলো দাগে অনেকগুলো জমি রয়েছে। এখন এই খতিয়ানে হিস্সা বা অংশ বের করার জন্য আমার প্রথমে যেটি প্রয়োজন তা হচ্ছে ওই খতিয়ানে কতটুকু জমি আছে। আমার এই খতিয়ানে জমি আছে 471, আমার এটি হলেই হবে। তাহলে 471 ডিসিম এই খতিয়ানে জমি আছে। আমাকে একটি কাজ করতে হবে, এই 471কে, মোট জমি 471কে আমি এগুলোর দ্বারা গুণ দিব। 471 যত অংশ আছে এই অংশ 471 দ্বারা গুণ দিবেন। 471 দ্বারা গুণ দিব, 471 দ্বারা গুণ দিব, 471 দ্বারা গুণ দিব, 471 দ্বারা গুণ দিব। এগুলো সবগুলোকে আমি 471 দ্বারা গুণ দিব। 471 দ্বারা গুণ দিব কারণ কি, 471 হচ্ছে আমার মোট জমি। আমার মোট জমির সাথে অংশ যদি গুণ দিই তাহলে আমার মোট পরিমাণ চলে আসবে, মোট জমির পরিমাণ চলে আসবে। এখন প্রথমে অংশ আছে 905, অর্থাৎ 0.905। তাহলে 471 ইন্টু 905। এখানে আমার জমি হচ্ছে 426.26। 426.26 হচ্ছে আবুল কাশেমে জমি পাবে। আবুল কাশেম মজুমদারে পাবে হচ্ছে 426.26 ডিসিম উনি জমি পাবে। এরপরে আব্দুল মান্নানে কতটুকু পাবে? আব্দুল মান্নানের হিস্সা দেওয়া আছে 27 হিস্সা। এখন 471 গুণ দিব 0.027, এটি দ্বারা গুণ দিলে আসে হচ্ছে 12.72। তারপরে 14 হিস্সা পায়। তারপরে আমরা দেব 471 গুণ 0.014, তাহলে উনি পাবে হচ্ছে 6.59। আনোয়ারা বেগমে পাবে 6.59। সেম, উনিও যেহেতু 14 হিস্সা পেয়েছে, উনিও 6.59 পাবে। তারপরে হচ্ছে 471 গুণ দিব 13 সাথে, 0.013 গুণ দিলে 6.12, 6.12, আবার 6.12। 6.12 কেন হলো? 13 দোনোজনে 13 করে হিস্সা পেল। জহুরা আক্তারে পেল 13 হিস্সা, ফরিদা আক্তারে পেল 13 হিস্সা, তাহলে 6.12। এরপরে 14 হিস্সা, 14 হিস্সাটা আমরা আগে বের করছি 6.59। আমরা এখানে 6.60 লিখি।
6.60। এবার আমরা সবগুলো একসাথে যোগ দিব যে আমাদের 471 হয় কিনা। দেখেন প্রথমে আমার আছে 426.26, তারপরে আসে 12.27, তারপরে আছে 6.59, তারপরে আবারও আছে 6.59, তারপরে আবারও আসছে 6.12, তারপরে আবারও আসে 6.12, তারপরে আবার আছে 6.60। দেখেন আমার 471 ডিসিম জমিন মিলে গেছে। দেখেন আমার মোট জমির সাথে আমার হিস্সা বের করা হয়ে গেছে। এখন আবুল কাসেমে এখানে সম্পত্তি পাবে 426.26%, তারপর আব্দুল মান্নানে পাবে 12.72%, আনোয়ারা বেগমে পাবে 6.59%, জাহানারা বেগমে পাবে 6.59%, রেহানা বেগমে পাবে 6.12%, জহুরা আক্তারে পাবে 6.12%, ফরিদা আক্তারে পাবে 6.60। এভাবেই মূলত খতিয়ানা অংশ বা হিস্সা বের করা হয়। আসসালামু আলাইকুম, দেখা হবে।